আগামীকাল যে ল্যাপটপটি আপনাদের দেখিয়েছিলাম, যার দাম ছিল 13,700 টাকা, অনেকেই কমেন্টে বা মেসেজ করেছেন, আমাকে পার্সোনালি জানিয়েছেন যে সত্যি কি ল্যাপটপটি পাওয়া যায় ওই দামে? সেকেন্ড হ্যান্ড নয় তো? সমস্ত কিছু আজকে ক্লিয়ার করে দেবো। আমি এটা অর্ডার করেছি নিজে এবং ব্যবহার করছি প্রায় 1 মাস হয়ে গেল। আপনাদেরকে আমি পুরো ডিটেলসটা দিয়ে দেবো। আজকে পুরো ভিডিওতে আমি সেটা ক্লিয়ার করব যে কিভাবে আমি এটা পারচেজ করেছিলাম। ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম। আমি অর্ডারটা দেখিয়ে দিই আপনাদের প্রথমে। দেখুন অর্ডার লিস্টে দেখতে পাচ্ছেন এখানে 13,789 টাকাতে আমি এটা কিনেছিলাম। আচ্ছা, দেখুন 27শে জানুয়ারিতে আমি এটা কিনেছিলাম। আর ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ল্যাপটপটার। দেখুন অর্ডার করেছিলাম, ডেলিভার্ড হয়ে গেছে। পুরো দেখুন এখানে কিভাবে ল্যাপটপটার দাম ছিল, সেলিং প্রাইস ছিল 14,990 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি ছিল। আর এখানে দেখুন আমি ক্রেডিট কার্ড, এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করেছিলাম, 1250 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম। তারপর আমাকে পেমেন্ট করতে হয়েছিল 13,789 টাকা। ল্যাপটপটার কনফিগারেশন বা ল্যাপটপটা কাদের জন্য আজকে সেটাই বলবো। সোল্ড আউট হয়ে গেছে। আর ল্যাপটপটা হচ্ছে দেখুন আমি একটা পারপাসের জন্য কিনেছি, কারণ আমাকে এই ল্যাপটপটা না প্রায়শই আমাকে ক্যারি করতে হবে, এরকম একটা ল্যাপটপের আমার দরকার ছিল। তো এই ল্যাপটপটা খুবই কম্প্যাক্ট। এর 11.6 ইঞ্চি হচ্ছে ডিসপ্লে এবং ওজন হচ্ছে 1 কিলোর মতো। তাহলে হচ্ছে কি হয়, ব্যাগের মধ্যে রাখলে মনে হয় না যে ভেতরে ল্যাপটপ আছে। আর একটা কি ব্যাপার, এখানে আমি ল্যাপটপটা মেনলি কিনেছিলাম নেট করার জন্য, ইমেল চেক করার জন্য বা সোশ্যাল সাইটে নোটিফিকেশনগুলো চেক করার জন্য। তার জন্য এটা যথেষ্ট এই ল্যাপটপটা। আপনি যদি স্টাডি পারপাসের জন্য কিনতে চান, তার জন্য কিন্তু এটা একদম ফাটাফাটি ল্যাপটপ, কোনো রকম কোনো ডাউট নেই। ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি মোটামুটি মিডিয়াম এবং খুব স্টাইলিশ ল্যাপটপ, এবং হাতে রাখলে ডায়েরির মতো মনে হবে। আর হচ্ছে এখানে এই ল্যাপটপটার যেটা প্রসেসর ইউজ করা হয়েছে, ডুয়েল কোর প্রসেসর। তো আমি ল্যাপটপটার মধ্যে সি ইনস্টল করেছিলাম, জাভা ইনস্টল করেছিলাম, পাইথন ইনস্টল করেছিলাম। তিনটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই খুব ভালোভাবে রান করছিল, এতে কোনো ডাউট নেই। আমি ইউজ করেছি সি। যদি আপনি রান করতে চান, স্টুডেন্ট লাইফে যদি শিখতে চান তাহলে বেস্ট, কিন্তু প্রজেক্ট পারপাসের জন্য এটা কিন্তু সুটেবল হবে না। শুধুমাত্র লার্নিং পারপাসে যদি সি ল্যাঙ্গুয়েজ আপনি ইনস্টল করে শিখতে চান তাহলে ঠিক আছে, পাইথন করতে পারেন, জাভাও কিন্তু আপনারা এখানে রান করতে পারবেন খুব সহজে। আর এটা হচ্ছে 8 জিবি র্যাম ছিল, 128 জিবি হার্ড ডিস্ক, এসএসডি কিন্তু এখানে আছে, উইন্ডোজ 11 আছে এখানে, এবং এখানে মাইক্রোসফটের 365 6 মাসের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন। আর ল্যাপটপটা দেখুন স্টাইলিশ, খুব স্টাইলিশ। আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি, আপনারা চাইলে এখনও দেখতে পারেন, ভিডিওটা আছে, আমি ডিসক্রিপশনও দিয়ে দেবো। খুব স্টাইলিশ ল্যাপটপ, দেখতে খুব সুন্দর। বিল্ড কোয়ালিটি মোটামুটি মিডিয়াম কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক চলে যাবে। আর বিশেষ করে এটা ব্যাগের মধ্যে থাকলে মনে হবে যে আপনার একটা ডায়েরি আছে। তাহলে দেখলেন এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপটা আমি আগের দিনে দেখিয়েছিলাম। আপনারা চাইলে এটাকে অ্যাড করে রাখতে পারেন ওয়াচ লিস্টে। পরে যখন এটা এখন একটা সোল্ড আউট দেখাচ্ছে, আমি একদম প্রথমেই নিয়ে নিয়েছিলাম এটা। তো এটাই হচ্ছে রিভিউ বা বলতে পারেন ল্যাপটপ সম্বন্ধে আমার মতামত। যদি ভালো লাগে আপনার দেখে নেবেন একটু সুটেবল হবে কিনা আপনার ক্ষেত্রে পারপাসে। যদি আপনি স্টাডি পারপাসে বা ধরুন একটু মেলটেল চেক করার জন্য নিতে চান তাহলে ঠিক আছে। আর এত কম বাজেটের মধ্যে এর থেকে ভালো ল্যাপটপ আশা করি আপনারা আর পাবেন না। ডুয়েল কোর প্রসেসর, তারপরে ধরুন এখানে এসএসডি ইউজ হয়েছে, DDR4 র্যাম রয়েছে, উইন্ডোজ 11 রয়েছে। কেমন লাগলো? আরও যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর ল্যাপটপটা যদি আরও একবার দেখতে চান লাইভ, তাহলে আমি দেখাতে পারি। আর সবাই ডাউটস ক্লিয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে রাখতে। দেখা হচ্ছে পরের ভিডিও।